নমস্কার, কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। আর যদি ভালো নাও থাকেন, নট টু ওয়ারি, কারণ আমরা তো চলে এসেছি। হ্যাঁ, সময় বলছে সত্যের সন্ধানে অনুষ্ঠান এখন অবশ্যই শুরু হবে। আর দেখুন, টাইম ইজ ভেরি ভেরি প্রিশিয়াস ইন আওয়ার লাইফ, তাই না? সময় বহুত বলবান হ্যায়। সময় কিন্তু সত্যি অত্যন্ত মূল্যবান আমাদের জীবনে। যারা আমরা উপলব্ধি করি, দেখুন, চিরদিন কাহারও সময় নাহি যায়, আজকে যে রাজাধিরাজ কালকে সে ভিক্ষা চায়। কিন্তু এই যে সময়ের বার্তাটা আমরা বুঝবো কী করে, তাই না? অনেক সময় হয়তো খুব ভালো সময় যাচ্ছে, কিন্তু সেই যে জীবনের ছন্দ পতনটা ঘটবে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। হয়তো একদম কাছের কোনো মানুষ চলে গেলেন জীবন থেকে, অথবা এরকমও হতে পারে যে হঠাৎ করে অসুস্থতা, এরকম নানা ধরনের ঘটনা জীবনে ঘটে। আবার এরকমও ঘটে, দেখুন, যে দীর্ঘদিন হয়তো দুজন মানুষ একটা সম্পর্কে আবদ্ধ আছেন, কিন্তু তারা ভেবেছেন যে একটা পরিণতি পাবে, হয়তো কলেজ লাইফ থেকে বা স্কুল লাইফ থেকে তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক রয়েছে, সেটা হয়তো বিবাহিত জীবনে পূর্ণতা পাবে, তারা সেই বিশ্বাস নিয়েই এগোচ্ছিলেন। কিন্তু হঠাৎ দেখা গেল যে কোনো একটা কারণে তাদের বিচ্ছেদ হয়ে গেল। তখন কীরকম একটা মনে হয় না যে জীবনটাই পুরো অন্ধকার? তাহলে এই রকম ঘটনা ঘটবার জন্য যদি আমরা জ্যোতিষশাস্ত্রের মতো এত পুরনো ঐতিহ্যপূর্ণ একটা শাস্ত্র নিয়ে সেই প্রেক্ষিতে আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে কি বলা যাবে? হ্যাঁ, যিনি সাবলীলভাবে বলেন, যিনি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে আমাদের কাছে এই জ্যোতিষশাস্ত্রকে তুলে ধরেন এবং তন্ত্র সাধনার মাধ্যমে অনেকের স্বাদ পূরণ করেন, তিনি আর কেউ নন, সেই যশস্বী খ্যাত কীর্তি বিজ্ঞান মনস্ক জ্যোতিষ ও তন্ত্র সাধক। হ্যাঁ, আর কেউ নন, শ্রী অরবিন্দ শাস্ত্রী মহাশয়। আর তাকে যখন পেয়েছি, এই বিষয়ে তো আলোকপাত করবই। নমস্কার, নমস্কার। নমস্কার। তো আমি কোনো ঘটনা এইভাবে প্রেজেন্ট করি না যে আকস্মিকভাবে ঘটে গেল। আচ্ছা, কারণ এই কথাটা আমি কিন্তু খুব একটা বিশ্বাসী নই। কেন কথাটা বললাম? কারণ বিষয়টাই হচ্ছে আমাদের যা কিছু ঘটনাবলী ঘটার সেটা কিন্তু পূর্ব নির্ধারিত। আপনার জন্মছক বা আপনার হস্তরেখার মধ্যেই কিন্তু সেটা লুকিয়ে আছে। আপনি দেখার ভুল বলুন বা বিভিন্নভাবে প্রেজেন্ট করার ভুল বলুন, তার জন্য কিন্তু আমরা বিষয়টা থেকে অনেক সময় বিভিন্ন রকম যৌক্তিকতার সম্মুখীন হই। কিন্তু জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র, তন্ত্রশাস্ত্র এমন একটা শাস্ত্র, যেখান থেকে আমি, কারণ এই শাস্ত্রটার ভেতরে যতটা আমি ঢুকি বা যতটা জ্ঞান অর্জন করতে পেরেছি, আমি নিজে তো কনফিডেন্সের সাথে এই কথাটাই বলি বারবার যে দেখুন, কিছু ঘটনা, যে ঘটনাগুলো আমাদের জীবনে ঘটে, সেটা কিন্তু আপনার একদম প্রতিফলন বলা যেতে পারে। কারণ রাশিচক্রে বা হস্তরেখার মধ্যে এমন কিছু সিম্বলিটি, এমন কিছু যোগ, সেই যোগগুলো কিন্তু এই ঘটনাগুলো ঘটাবেই। আচ্ছা, এইবার সেটা আমরা জানবো কি করে? অতএব সেটাই এই প্রশ্ন। জানাটাই কিন্তু আমি চেষ্টা করব আজকের অনুষ্ঠানে যতটা গভীরে গিয়ে আপনাদের কিন্তু বিষয়টাকে পরিষ্কার করতে পারি। ঠিক তাই। আর ইতিমধ্যেই তো একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, নমস্কার। 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 হ্যাঁ, একটু নামটা শুনবো আপনার, আর কোথা থেকে বলছেন? কামারপুকুর থেকে বলছি। আচ্ছা, আপনি কি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? হ্যালো? আপনি কার জন্য জানবেন? কুকুরনে। আচ্ছা, দেখুন, আপনার ফোনের কথাগুলো কিন্তু অস্পষ্ট হচ্ছে। আপনি যদি টিভির কাছে থাকেন, টিভির কাছ থেকে সরে একটুখানি যেখানে নেটওয়ার্ক ভালো আছে সেখানে দাঁড়িয়ে ফোনে কথা বলুন। ফোনেই সমস্ত কিছু আপনি জানতে পারবেন, বিষয়টা সম্বন্ধে পরিষ্কার হবেন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আপনি একটু ডেট অফ বার্থটা বলুন। 9/12/1994। 9
12/1994। টাইম, টাইমটা বলুন। 30। আরেকবার বলুন। বিকেল 4:30, তাই তো? আর কোথায় হয়েছিল জন্ম? আরামবাগ। আচ্ছা আচ্ছা। হুম। কি নামটা কি বললেন আপনার? মন্ডল। আপনার সুবোধ মণ্ডল, শুভজিৎ। সুরজিৎ মণ্ডল। আচ্ছা, আপনার শুক্রবার জন্ম দেখাচ্ছে, শুক্রবার জন্ম হয়েছিল তো? হ্যাঁ, আপনার কুম্ভ রাশি, বৃষ লগ্ন, শতভিষা নক্ষত্র, দেবাড়ি গণ বা রাক্ষসগণ। কুম্ভ রাশি, বৃষ লগ্ন, শতভিষা নক্ষত্র, দেবাড়ি গণ বা রাক্ষসগণ। আচ্ছা, আপনি স্পেসিফিক কোনো বিষয়ে জানতে চান? ওর কেরিয়ার সম্বন্ধে। Career। কেরিয়ার, বিবাহিত। হ্যাঁ, দুটোই দেখিয়েছে, দুটোই হাইলাইট করেছে। আপনার মাঙ্গলিক দোষ আছে, এটা জানেন তো? হ্যাঁ, মাঙ্গলিক দোষটা অবশ্যই কাটাবেন। শুধু মাঙ্গলিক দোষ না, আপনার রাশিচক্রে অনেকগুলো ভাইটাল যোগ তৈরি হয়ে আছে। এই যোগগুলো কিন্তু, যে কটা যোগ তৈরি হয়েছে, একটা যোগ আপনার শুভ ফল দেবে, বাকি যোগগুলো কিন্তু খুব একটা শুভ ফল দেবে না। অতএব অশুভ যোগগুলো কিন্তু আপনাকে কাটাতে হবে। আর স্পেশালি আপনি, হ্যাঁ, কেরিয়ার নিয়েই বেশি করে আসছি আমি। স্পেশালি আপনি বলছি, আপনি কোনো স্পেসিফিক কোনো কোর্স করেছিলেন? হ্যাঁ? স্পেসিফিক কোনো কোর্স করেছিলেন আপনি? না 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 না। মানে আপনি প্লেন গ্র্যাজুয়েশন করেছেন, তারপর কি মানে এমএ বা এমএসসি এরকম কিছু করেছেন তো? হ্যাঁ, সেটাই আমি, দেখুন আপনার কিন্তু জব আছে। আর এই রাশিচক্র বা জন্মছকে কিন্তু আপনার যেটা হাইলাইট করছে, আপনার জব আছে। এই জবটা কিন্তু 2027 সালের মিডিল টাইম থেকে, মোটামুটি মে মাস থেকে সাইনটা দেখিয়েছে। তো আমি তবুও মিডিল মানে হয়তো জুন জুলাইও যেতে পারে। এইখান থেকে আপনি আপ টু একদম এন্ডিং 2027 সালে এন্ডিংয়ের মধ্যে কিন্তু কিছু না কিছু একটা রেসপন্স পাবেন। তবে প্রথমত আপনাকে যেটা বলবো, আপনি আরেকটু বেশি নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করুন। কারণ আপনার অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন কিছুটা কিন্তু 100% কিন্তু হচ্ছে না। 100% কারো ক্ষেত্রেই হয় না, কিন্তু যতটা বেশি পরিমাণ করা যায় সেটা একটু চেষ্টা করুন। কারণ কিছু আপনার প্রতিভা সুপ্ত থাকছে, সেটা যতক্ষণ না আপনি ক্লিয়ার করছেন ততক্ষণ কিন্তু আপনাকে সেই জায়গাটা ততটা পরিষ্কারভাবে রেজাল্ট দেবে না। আর এটা না হওয়ার পিছনে এই যে বললাম নেগেটিভ যোগগুলো তৈরি হয়ে আছে, এই যোগগুলো আগে কাটানোর চেষ্টা করুন। ঠিক আছে, ভালো থাকবেন। অবশ্যই আপনি কামারপুকুর বললেন তো? অবশ্যই ওইদিকে দেখুন, আমাদের চেম্বারও আছে, আপনি অবশ্যই যোগাযোগ করতে পারবেন। বা ভালো কোনো জায়গায় গিয়েই দোষগুলোকে কাটান, তাহলেই কিন্তু লাইফটা অনেক উজ্জ্বল হয়ে যাবে। ওকে, সঙ্গে থাকুন। আর একটা জিনিস বলতেও ভালো লাগছে যে শ্রী অরবিন্দ শাস্ত্রী তিনি কিন্তু এই যে ঠিকুজি বা কুষ্টি বানানো একেবারে নিজের হাতে করেন, এবং এই যে শুধু প্রেডিকশান দেওয়া নয়, তার যে রিমেডিটা সেটাও কিন্তু একেবারে স্বহস্তে তৈরি করেন। সেই জন্য মনে হয় যে অনেক বেশি নির্ভরযোগ্যতাটা বেড়ে যায়। কিন্তু যোগাযোগটা তো করতে হবে আগে, তাই একটু নাম্বারটা বলে দিই। 9732657091 এই নাম্বারে, অথবা 8116680916 এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এবং প্রতি শনিবার তাকে আমরা পাই হাওড়া ময়দান ও কলকাতায়, প্রতি রবিবার কামারকুণ্ডু ও ডানকুনিতে। এছাড়াও বাস্তু পরীক্ষা যারা করাতে চান তাদের জন্য তো সোমবার সুনির্দিষ্ট রয়েছে। এছাড়াও মঙ্গলবার মা আনন্দময়ী শান্তি আশ্রম শেলালপুরে তার নিজ গৃহ, নিজ মাতৃ মন্দিরে তিনি সেখানে বসেন। অনেক অনেক ভক্তরা আসেন, ক্লায়েন্টরা সেখানে আসেন। প্রতি বুধবারে আমরা কতুলপুর ও ঘাটালে তাকে পাই, প্রতি বৃহস্পতিবারে তাকে পাওয়া যায় তারকেশ্বরে, শুক্রবারে আরামবাগে। আর এভাবেই যদি মনের আরাম ও শান্তি চান, গন্তব্য আমাদের শ্রী অরবিন্দ শাস্ত্রী। তবে আরেক বন্ধু চলে এসেছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি, আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, কে বলছে? আমি হাওড়া থেকে বলছি, আমার স্বামীর সম্পর্কে জানতে চাই। ওকে, তাহলে স্বামীর নামটা বলবেন, জন্মের তারিখ, সময়, স্থানটা বলবেন প্লিজ। স্বামীর নাম হচ্ছে শঙ্করনাথ ঘোষ। বেশ,
হ্যাঁ, ডেট আর অফ বার্থটা ডেট অফ বার্থ হচ্ছে 17ই মার্চ 1956। 17ই মার্চ 1956। আচ্ছা 56 56। হ্যাঁ টাইমটা বলুন 1956। না ঠিক আছে সময়টা বলুন একটু কোন সময় জন্ম হয়েছে হ্যাঁ, সালটা তো 1956, 17ই মার্চ। হ্যাঁ হয়েছে, বুঝতে আপনি পেরেছি। জন্ম আপনি সময়টা বলুন। সময়টা বলুন জন্ম সময় 7:15 সকাল। সকাল 7টা। 15 আর কোথায় 7:15 শনিবার এবং হাওড়ায়। হাওড়ায় ওকে ওকে ঠিক আছে আচ্ছা, হাজবেন্ডের নাম কি বললেন? শঙ্করনাথ ঘোষ। শঙ্করবাবু। আচ্ছা, শঙ্করবাবুর শনিবার দিন জন্ম হয়েছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওনার হচ্ছে মেষ রাশি, মেষ লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। মেষ রাশি, মেষ লগ্ন, দেবাড়িগণ, কৃত্তিকা নক্ষত্র। আচ্ছা আচ্ছা, ওনার হ্যাঁ। উনি কেমন আছেন? ওনার শরীর ঠিক যাচ্ছে? হ্যাঁ, উনি তো কাজ করেন। হ্যাঁ, দেখুন না, কাজ করেন সবই ঠিক আছে, সেগুলো সব হাইলাইট করেছে, কিন্তু শরীর নিয়ে ওর কিন্তু ওনার একটুখানি কমপ্লিকেশন পাচ্ছি আমি। হেলথ নিয়ে কিন্তু কিছুটা সাফার করার ইন্ডিকেশন আছে। আর ক্লোজ রিলেশন, নিকট জায়গা, নিকট আত্মীয়, সেই জায়গা থেকে কিন্তু উনি বারবার কিন্তু বিভিন্ন রকম প্রতিঘাতমূলক আচরণ ওনাকে পেতে হতে পারে। অতএব ক্লোজ রিলেশন থেকে বারবার মানসিক আঘাত পাওয়ার কিন্তু একটা পসিবিলিটি পেলাম। অতএব এই জায়গাটা একটুখানি সতর্ক থাকতে বলুন। আর স্পেশালি আপনার সাথে, এই সালটা হ্যাঁ আপনার এই সালটা শুধু নয়, এরপর থেকেও কিন্তু সাইনটা নেগেটিভ দেখাচ্ছে। আপনার সাথে বন্ডিং কেমন? না, আমাদের স্বামী স্ত্রীর মিল খুব ভালো। হ্যাঁ, এইবার দেখুন, এইখানের মধ্যে একটা বিষয় আমি শুধু পরিষ্কার করতে চাইছি, উনি অ্যাজ এ ম্যান হিসেবেও কিন্তু খুব ভালো, কিন্তু মাঝে মধ্যে একটুখানি হঠকারিতা ডিসিশান বা চটজলদি ডিসিশান নেওয়ার আর একটা প্রবণতা আছে। সেটা কিছু কেমন ক্ষেত্রে ওনার ফেভারে যাবে, কিছু ক্ষেত্রে কিন্তু তার জন্য সাপার করতে হবে। অর্থাৎ এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, স্পেসিফিক কোনো কোশ্চেন আছে আপনার? প্রশ্ন হচ্ছে ওনার আমাদের একটু আর্থিক কষ্ট, মানে উনি একটা লেবার চাপে কাজ করে কিন্তু কাজ নেই, আর 2 মাস বসে আছে। হ্যাঁ, দেখুন একদম আর্থিকের দিকে খুব কষ্ট আমাদের। দেখুন এখানে যেটা দেখাচ্ছে, মেনলি যেটা সবচেয়ে বড় বিষয়, আপনারা এর আগে কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিলেন? আমাদের অনেকদিন আগে দেখিয়েছিলাম, 5 বছর আগে। একবারটি দেখানো দরকার আছে, কারণ যে অষ্টম স্থানে যে অশুভ যোগটা তৈরি হয়ে আছে না, কারণ দেখুন আমরা অষ্টম স্থানকে শুধু রোগ ব্যাধি বা আইনি বিভিন্ন রকম ঝামেলা এইসবই যে আনে সেটা নয়। অষ্টম স্থান কিন্তু আরেকটা ভীষণ বড় পার্ট, কারণ দ্বিতীয়ের সপ্তম এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকেই এই জায়গাটাকে এইভাবে দেখে না, কিন্তু দেখা দরকার, কারণ সোর্স অফ ইনকামের উৎসটা এখান থেকেই কিন্তু অনেক সময় ইন্ডিকেট করা হয়। অর্থাৎ এই জায়গাটা একটুখানি ডিস্টারবেন্স আছে। তবে আমি বলবো, যদি উনি নিজে কিছু করেন বিজনেস জাতীয় বা নিজের মাধ্যমে নিজে থেকে কিছু ইনকামের চেষ্টা করেন, তাহলে কিন্তু ওনার জায়গাটা বেটার হবে। অতএব এখানে আমার মেন গাইডলাইন যেটা, ওনাকে নিজের থেকে কিছু করতে হবে, যে কারো আন্ডারে থেকে কিছু বড় কিছু ডেভেলপমেন্ট হবে সেটা কিন্তু আমি পাচ্ছি না। ওকে, আচ্ছা, এই জায়গাটা একটু ক্লিয়ার করুন, অবশ্যই কিন্তু উনি ভালো থাকবেন বা আপনারা ভালো থাকবেন। ওকে মেন যে পয়েন্টটা আমি হ্যাঁ, আসতে হ্যাঁ। চাইছিলাম না, মানে যে বিষয়টা আমরা হ্যাঁ, আলোচনায় ছিলাম দেখা যাচ্ছে কি এমন কিছু যোগ হুম আমাদের রাশিচক্রে বা জন্মছকে তৈরি হয়ে আছে, হুম যে যোগগুলো কিন্তু আমরা অনেক সময়তেই না দেখে কিন্তু বিভিন্ন রকম ডিসিশন নেওয়ার চেষ্টা করি। ঠিক কিন্তু জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র, অ্যাস্ট্রোলজি এই জায়গাতেই দাঁড়িয়ে আছে কি, যে এমন কিছু যোগ, সেই যোগগুলোর কিন্তু ফল আমাদের পেতেই হবে। আচ্ছা এইবার আমরা যদি বলি, অনেক সময় আমরা তার জন্য নেগেটিভ যোগ থাকার জন্য তার জন্য প্রোটেকশন তো নেই, আর আমাদের প্রোটেকশন দিতে হয়। হুম তাহলে কি প্রোটেকশনের কি কাজ? হুম। অবশ্যই কাজ হচ্ছে কি, যে আপনার যে ভয়ঙ্কর মাত্রা যে ঘটনাটা ঘটার দরকার বা বিশাল কিছু ক্ষতি হওয়া দরকার, সেইটা কিন্তু মাত্রাটা প্রায় 70% কমিয়ে দেবে। আচ্ছা যেটা হওয়ার ছিল এত পার্সেন্ট কমে যাবে 70% কমে যাবে, 30% কিন্তু হওয়ার চান্স থাকবে। ঠিক এই 30%টা কিন্তু আমাদের হাতে থাকে না। এইবার যেমন
আপনি একটা পয়েন্ট হাইলাইট করলেন যে দেখা গেছে অনেক দিনের সম্পর্ক, সেই সেটাই সম্পর্কটা বলতে চাইছি। হঠাৎ করে ছন্দপতন। হুম, আমি বলবো হঠাৎ করে নয়, কেন কি যে তার নির্দিষ্ট একটা লিমিট থাকবে। আচ্ছা। রাশিচক্র বা হস্তরেখায় এই সময়ের পর বা এই বছরের পর এই সম্পর্কটা ব্রেক হবে। আচ্ছা। তাতে স্বামী স্ত্রীর সম্পর্কই হোক বা হচ্ছে একজন প্রেমিক প্রেমিকারই সম্পর্ক হোক, যেভাবেই আপনি যে অ্যাঙ্গেলেই দেখুন না কেন, যদি দেখি যে এই সম্পর্কটা অনেক সময় 8 বছর 10 বছর ভালোভাবে চলছে, কিন্তু আমি হয়তো আপনাকে একটা প্রেডিকশন দিলাম যে 2 মাস পর থেকেই সম্পর্ক থাকবে না, আপনি হয়তো সত্যি বা আকাশ ভেঙে পড়বে বা অবাক হয়ে যাবেন যে এটা কোনোদিনই পসিবল না। ঠিক। কিন্তু ঘটনাটা যখনই ঘটবে তখন আপনার মনে হবে যে না, উনি তো এই কথাটাই আমাকে বলেছিলেন। ঠিক। আর জ্যোতিষশাস্ত্র সেই জায়গাগুলোই হিট করে যে আপনাকে কিন্তু আগের থেকে অ্যালটমেন্ট দেওয়া বা ওয়াকিবহল করা, অতএব সেটা শুধু করলেই হবে না, তার কিছু প্রসেস আছে, সেটাও আপনাকে মেনটেন্স করতে হবে। অবশ্যই আরো ভেতরে ঢুকছি আমি। ঠিক। হ্যাঁ, কিন্তু একজন- এর মধ্যেই যে আরেকজন বন্ধু চলে এসেছেন আমাদের কাছে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনি কি নিজের সম্পর্কেই জানতে চাইছেন? হ্যাঁ, তাহলে তো আপনার নামটা জানাতে হবে আর আপনি আপনার জন্মের তারিখ, সময় আর স্থান। আচ্ছা, আমার নাম তনয় দাস। ওকে। আর জন্ম তারিখ হচ্ছে 17 জানুয়ারি 2000 আর জন্মের টাইমটা হচ্ছে সকাল 8:35। 8:35। হ্যাঁ, আর স্থানটা বলুন। জন্মস্থান আগ্রা। ওকে, ঠিক আছে, শুনতে থাকুন। আচ্ছা আচ্ছা, প্রণয়বাবু এখানে আপনার বুধবার দিন জন্ম দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আপনার হচ্ছে তুলা রাশি, কুম্ভ লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ। তুলা রাশি, কুম্ভ লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, স্পেশালি বাহ, দেখুন আপনার রাশিচক্র বা হরোস্কোপ যেটা দেখাচ্ছে, সেটা কিন্তু মানে একদিক থেকে আমি বলবো খুব ভালো একটা ছক। কেন বলবো ভালো ছক? কারণ এটা আপনাকে কেউ সাপোর্ট করুক না করুক, আপনি নিজের চেষ্টায় কিন্তু ডেভেলপমেন্ট করবেন বা নিজের চেষ্টায় একটা ভালো স্ট্যান্ডিং জায়গায় পৌঁছাবেন। এটা আমি আজকে বলছি না, আপনি লিখে রেখে দিন, অতএব সেটা কিন্তু আপনার জীবনে ঘটবেই। এইবার যেটা মেন বিষয় হচ্ছে, আপনি এখন কোনো কোর্সের সাথে যুক্ত আছেন? হ্যাঁ, আমি একটা ডিপ্লোমা কোর্স করছি, সেটার সঙ্গে যুক্ত আছি। হ্যাঁ, দেখুন কি নিয়ে করছেন এটা? ফাইন। আচ্ছা, দেখুন আপনাকে কিন্তু একটা টাইমিং দিচ্ছি, এই টাইম ডিউরেশনটা আপনার লাইফে অনেকগুলো চেঞ্জ আসবে। তো স্পেশালি এই যোগটা এমনভাবে তৈরি হয়েছে, এই টাইম ডিউরেশনের সাথে যোগটা কিন্তু আপনাকে ফল দেবে, রেজাল্ট দেবে। 2028 সাল আসলেই প্রথমের দিক থেকেই আপনি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু লাইফের কিন্তু একটা চড়াইয়ের দিকে আপনার লাইফটা কিন্তু যেতে থাকবে, ঠিক আছে? এই যে চড়াই যে শুরুটা হবে, সেইটা কিন্তু 2028 সালের মানে একদম প্রথমের দিকে, মানে ফেব্রুয়ারি থেকে যোগটা স্টার্ট হবে। এই স্টার্টটা হলেই কিন্তু দেখবেন আপনাকে আর পিছনের দিকে তাকাতে দেবে না। আর আপনার বাবা কেমন আছেন? হ্যাঁ, বাবা ভালো। ভালো বলতে বাবাকে নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা দেখাচ্ছে, এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? আর বাকি আপনার মোটামুটিভাবে রাশিচক্র কিন্তু ভালোই দেখিয়েছে। ওকে, ঠিক আছে, সঙ্গে থাকবেন। এইবার পয়েন্টটাকে না একটুখানি আমি ডিসকাশন করলে হবে না। হ্যাঁ। তো আমরা কখন ধরতে পারবো যে এই সম্পর্কটা আমাদের লং টার্ম থাকবে এবং সেখান থেকে একটা ফাইনাল পরিণতি দেবে? তো এর জন্য কিন্তু আমি শুধু যে হচ্ছে একজন প্রেমিক প্রেমিকা বা হাজবেন্ড ওয়াইফ তাদের কথাও বলছি না, অনেক ধরনের মানুষের সম্পর্ক হয়। তো সেই সম্পর্কটা পার্টিকুলার সেই ব্যক্তির সাথে যখন জানতে চাইবেন, আমি কিন্তু দুজনেরই কিন্তু ডিটেলসগুলো আমাকে প্রয়োজন হবে। তাতে যদি তাদের ডেট অফ বার্থ টাইম থাকে ভালো, নইলে কিন্তু হস্ত করতল দেখেও কিন্তু তাদের পরিণতিটা কি হতে পারে সেটা কিন্তু টোটালি কিন্তু একটা গ্যাপ তৈরি করে দেওয়া যাবে। যে এই
সাল পর্যন্ত সম্পর্কটা থাকার পর কিন্তু তাদের সম্পর্কটা আরও বেটার হতে পারে, না হচ্ছে ডিমোশনের দিকে যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে একদম নিশ্চিত করে আমি রেড কালি দিয়েই বলে দিই যে এই সালের পর থেকেই সম্পর্কটা থাকবে না। তাদের যত গভীর বা যত ভালো একটা ডিপলি সম্পর্ক থাকুক না কেন, সেটা কিন্তু থাকবে না। এর রিজন কি, কেন হবে? এরগুলোর ক্ষেত্রে কিন্তু প্রথমতই হচ্ছে আমাদের রাশিচক্র থেকে যখন আমরা বিচার করব, সেটা হচ্ছে লগ্নভাব, দ্বিতীয় ভাব, সপ্তম ভাব এবং একাদশ ভাব। এই ভাব বা ভাবপতির সাথে কতটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে সেটার ওপর কিন্তু ডিপেন্ড করবে সেই সম্পর্কটা কতটা ভালো থাকবে বা কতটা কোন সময়ের পর থেকে কতটা খারাপ দিকে যাবে। তেমনি দেখবেন এমন কিছু যোগ আছে যে যোগগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় জেনারেশন ওয়াইজ কিন্তু সেই যোগগুলো থেকে যায়। যেমন বিবাহ বন্ধনে যারা আবদ্ধ হয় বা গভীর সম্পর্কের মধ্যে যারা আবদ্ধ হয়, তাদের রাশি বা লগ্নের সাথে কিছু কানেকশন থাকতেই হবে। একটা আপনি যদি 100 জনের পরীক্ষা করেন, আমি বলবো 90 জনের এই ঘটনাটা মিলতেই হবে। এটা এজন্যই বলি যে অ্যাস্ট্রোলজিটা সায়েন্স, কারণ তার কিছু কেমন ব্যাখ্যা যখন আমি আপনাকে দিতে থাকবো, আমি খুব ডিপে ঢুকতে পারছি না কারণ সময়টা সীমিত। আচ্ছা, কিন্তু একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, সময়টা খুব অল্প, বলুন কে বলছেন, কোথা থেকে? নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে বলছি। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, নিজের সম্পর্কে জানতে চাইছেন? আমার ছেলের সম্বন্ধে জানতে। আচ্ছা, ছেলের নামটা বলুন, জন্মের তারিখ, সময়, স্থান। ছেলের নাম সুরজ ঘোষ। ওর হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে আপনার 28 জুলাই 2001। 28 জুলাই জুলাই সকাল 8:35 নবদ্বীপ হসপিটাল। 28 জুলাই 2001। হ্যাঁ, ভোর 8টা, সকাল 8:35। সকাল 8:35। আর জন্মস্থান কোথায় বললেন? নদিয়া। নবদ্বীপ স্যার। হ্যাঁ, আচ্ছা, আপনার ছেলে শনিবার দিন জন্ম দেখাচ্ছে। ওনার হচ্ছে তুলা রাশি, সিংহ লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়ি গণ বা রাক্ষসগণ। তুলা রাশি, সিংহ লগ্ন। আচ্ছা, কেরিয়ার নিয়ে তো? হ্যাঁ, এখানে যেটা দেখাচ্ছে আপনার ছেলে টেকনিক্যালি কিছু কোর্স করেছে? না স্যার, ও অনার্স গ্র্যাজুয়েশন করে একটা কোম্পানিতে আছে। দেখুন, কেন বলছি, কারণ এর টোটালি কেরিয়ারটা বিল্ড আপ হতো যদি টেকনিক্যালি কিছু জায়গায় উনি যেতেন বা ছেলে। তবুও বলে রাখছি, দেখুন এখন যে জবটার মধ্যে ও আছে অতটা স্যাটিসফ্যাকশন দেখাচ্ছে না কিন্তু। হ্যাঁ, তবে বেটার জায়গা তৈরি হবে এই 2027 সালে সেপ্টেম্বরে, 2027 সালে সেপ্টেম্বরের পর থেকে। 2027 সালে সেপ্টেম্বরের পর থেকে যে সিম্বলিটিটা আসছে ওর জন্য কিন্তু অনেকটা বেটার। আজকে সময় সীমিত, আপনি পরবর্তীকালে আবারও যোগাযোগ করবেন, অবশ্যই এর সম্বন্ধে আরও ডিটেলসে যতটা দেখা যাবে দেখব বা ডিসকাশন করব। দেখুন, অন্য কিছু না, আপনাদের জন্যই আমরা আছি। আপনাদের ভালো থাকা বা ভালো রাখার দায়িত্বটাও কিছুটা আমরা নিই, অবশ্যই সেই জায়গাটা সেইভাবেই থাকতে হবে। একদম শেষ সময় একটু বলে দিই কবে কোথায় পাবো আমরা শ্রী অরবিন্দ শাস্ত্রীকে। আমরা প্রতি সোমবারে যারা বাস্তু পরীক্ষা করাতে চান তারা যোগাযোগ করবেন। মঙ্গলবার শেলালপুর মা আনন্দময়ী শান্তি আশ্রম, অর্থাৎ শাস্ত্রীজির নিজ যে গৃহ মাতৃমন্দির, সেখানে প্রতি বুধবার আমরা কতুলপুর ও ঘাটালে, প্রতি বৃহস্পতিবারে তারকেশ্বর, শুক্রবারে আরামবাগে, শনিবার হাওড়া ময়দান ও কলকাতায় এবং রবিবারে কামারকুণ্ডু ও ডানকুনিতে তাঁকে পাই। 9732657091 অথবা 8116680916 এই নাম্বারে যোগাযোগ করুন আর চলে আসুন সমস্যার সমাধানে। একদম শেষ লগ্নে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, এখানে আমার একটাই বক্তব্য, আপনি যেভাবে রিলেশনে থাকুন, আমি চাইব বা আপনাদেরও মনে হয় এটা আমার সাথে আপনারা একমত হবেন, তো তাদের দুজনকার ডিটেলস এনে সেই সম্পর্কটা আপনাদের কতটা ভালো থাকবে আগে জেনে নেওয়া দরকার। তারপর আপনি ডিপলি সেই জায়গা বা সেই রিলেশনে যাওয়ার চেষ্টা করুন। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটুখানি অ্যাস্ট্রোলজি পরামর্শের মধ্যে থাকুন, ডেফিনেটলি ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।